নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আজ 7-8-2025 তারিখ, অর্থাৎ আগস্ট মাসের 7 তারিখ। আজকে আমরা সকাল সকাল কোনো রকমের টাইম ওয়েস্ট না করে সরাসরি উইন্ডের অফিসিয়াল ওয়েবসাইট খুলে নিয়ে এক নজরে দেখে নেওয়ার চেষ্টা করব যে আজকে 7 তারিখের ডেটে সম্পূর্ণ দিনটা মোটামুটি আবহাওয়া পরিস্থিতি কোন জেলায় ঠিক কীরকম থাকতে পারে। আমাদের বঙ্গ এবং বাংলাদেশের উত্তর এবং দক্ষিণবঙ্গের ভারী বৃষ্টির যে সতর্কবার্তা চলছে, গত কয়েকদিন ধরে লাগাতার কিন্তু ভারী বৃষ্টিপাত চলছে। সেই বৃষ্টিপাত আদৌ আজকে কতটা বজায় থাকতে পারে, বা আদৌ কি আজকে আবহাওয়া পরিস্থিতির কোনো উন্নতির লক্ষণ রয়েছে কিনা, সেটাকে আমরা এক নজরে কিন্তু এই ভিডিওটির মাধ্যমে দেখে নেওয়ার চেষ্টা করব। তাই প্রত্যেকটা ভিউয়ার্সকে রিকোয়েস্ট করব যে আজকের ভিডিওটিকে মনোযোগ সহকারে লাস্ট পর্যন্ত দেখে এই মুহূর্তের লেটেস্ট ওয়েদার রিলেটেড আপডেটটাকে বুঝে নেওয়ার চেষ্টা করুন। তো কোনো রকমের টাইম ওয়েস্ট না করে অলরেডি আমরা অন স্ক্রিনে চলে এসেছি এই মুহূর্তে ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে, এবং বৃষ্টি ও বজ্র মোডটাকে আমরা কিন্তু অন করে নিয়েছি। বৃহস্পতিবার আজকে 7 তারিখ সকাল 8টার থেকে ওয়েদার আপডেট দেখব, রাত্রি 8টা পর্যন্ত কীরকম পরিস্থিতি থাকবে সেটা এক নজরে দেখব। সকাল 8টার দিকে যদি আমরা দেখি, প্রতিদিনকার মতো কিন্তু সেম পরিস্থিতি রয়েছে। আবহাওয়া আপডেটে আমরা এক নজরে যদি দেখি, দেখতেই পাচ্ছি যে উত্তরের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত রয়েছে, তবে দক্ষিণের বেশ কিছু অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। তবে ভারী বৃষ্টির সতর্কবার্তা কিন্তু সকাল 8টার দিকে সেরকম কিন্তু দক্ষিণের জেলাগুলির ক্ষেত্রে নেই। তবে ছিটে ফোটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত এবং তার পাশাপাশি বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সতর্কতা আজকে সকাল থেকেই কিন্তু বজায় থাকছে দক্ষিণের জেলাগুলির ক্ষেত্রেও। বঙ্গ বাংলাদেশের বিস্তীর্ণ এলাকার উপরে আমরা যদি নজরদারি রাখি, তাহলে দেখুন এদিকে দেখতেই পাচ্ছেন যে ইতিমধ্যে উড়িষ্যার বেশ কিছু উপকূলের ওপরে কিন্তু এই মেঘাচ্ছন্ন আবহাওয়া তৈরি হয়েছে, যার জেরে বৃষ্টিপাত কিন্তু চলছে। তবে আমাদের বেঙ্গল জোনের মধ্যে প্রবেশ করলে সবার ফার্স্ট দেখুন এদিকে দীঘা, মন্দারমণি, তাজপুর, কেশপুর এই এলাকাতে কিন্তু হালকা মাঝারি মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে সকালের দিকে। এছাড়া হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ, হলদিবাড়ি, গোসাবা, কুমিরমারি, জয়নগর, মাজিলপুর, তার সাথে সাথে কিন্তু এদিকে আমাদের রায়দিঘি, এদিকে গোসাবা, কুমিরমারি এই এলাকাগুলোতে হালকা মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে। তবে সকাল 8টার দিকে বৃষ্টি এই এলাকাগুলোতে কিন্তু নেই। বৃষ্টি কোথায় কোথায় রয়েছে, এদিকে বেলদার কাছে মেঘ রয়েছে, তার সাথে সাথে তমলুক, বারুইপুর, এদিকে কোলাঘাট, উলুবেড়িয়া, কলকাতা হালকা মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে সকালের দিকে। এদিকে আমরা দেখতে পাচ্ছি খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোয়ালতোড়, চন্দ্রকোনা, আরামবাগ, এদিকে কিন্তু বিষ্ণুপুর, খাতড়া, বাঁকুড়া, এদিকে জামশেদপুরের কাছে ভারী বৃষ্টির সতর্কবার্তা। তো এই মিলিয়ে আমরা দেখতে পাচ্ছি বাঁকুড়া পর্যন্ত, সোনামুখী পর্যন্ত কিন্তু ভারী মেঘাচ্ছন্ন আকাশ কিন্তু রয়েছে। তবে মেঘাচ্ছন্ন আকাশ থাকলেও এখানে কিন্তু হালকা মাঝারি বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কবার্তা থাকছে। মূলত বাঁকুড়ার পার্শ্ববর্তী এলাকা সোনামুখী, বাঁকুড়া, বিষ্ণুপুর, এদিকে কিন্তু খাতড়া, এদিকে জামশেদপুর এই এলাকাগুলোতে আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টির সতর্কবার্তা সকালের দিকে রয়েছে। তার সাথে সাথে কিন্তু বলরামপুরেও ভারী বৃষ্টিপাত রয়েছে, পুরুলিয়াতে ভারী বৃষ্টিপাত রয়েছে, রঘুনাথপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে, আসানসোল, দুর্গাপুরে ভারী বৃষ্টিপাত রয়েছে, চিত্তরঞ্জনও কিন্তু ভারী বৃষ্টিপাত রয়েছে। সকালের দিকে বোকারোর কাছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে, এদিকে ধানবাদে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে, দুমড়িতে কিন্তু অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা আমরা দেখতে পাচ্ছি, এদিকে বানসায়তেও কিন্তু অতি ভারী বৃষ্টিপাত রয়েছে। তো এই দিক দিয়ে আমরা দেখতে পেলাম রাঁচি পর্যন্ত কিন্তু ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। এদিকে ঝাড়খণ্ড সীমান্তে কিন্তু ভারী বৃষ্টির সতর্কবার্তা পরবর্তীতে কিন্তু থাকছে। এবার যদি আমরা শহর কলকাতা থেকে এগিয়ে যাই, তাহলে দেখুন এদিকে শহর কলকাতা, উলুবেড়িয়া এই এলাকাগুলোতে কিন্তু মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে। তবে বৃষ্টির সতর্কবার্তা থাকছে কোথা থেকে, বৃষ্টির সতর্কবার্তা কিন্তু থাকছে দেখুন এদিকে খড়দহ, চন্দননগর, হাবড়া, এদিকে পান্ডুয়া, চাকদা, বনগাঁ, শান্তিপুর, কৃষ্ণনগর এই এলাকাগুলোতে ভারী বৃষ্টিপাত চলবে। পান্ডুয়া দিয়ে এদিকে বর্ধমান, গুসকরা, বোলপুর, কাটোয়া অতি ভারী বৃষ্টিপাত এই এলাকাগুলোতে চলবে। এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি উপরের দিকে যদি যাই, তাহলে বোলপুর, সিউড়িতে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে। তার পাশাপাশি এদিকে দেখুন বেলডাঙ্গা, বহরমপুর, আজিমগঞ্জ, দমকল, করিমপুর অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা এলাকাগুলোতে সকাল থেকেই থাকছে। রামপুর হাটের কাছে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে, দুমকাতেও অতি ভারী বৃষ্টিপাত আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। মধুপুরে ভারী বৃষ্টিপাত রয়েছে, দেহঘরের কাছে কিন্তু অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা কিন্তু সকালের দিকেই রয়েছে। এবার আমরা দেখতে পাচ্ছি এদিকে অমরপাড়া, ধুলিয়ান ভারী বৃষ্টির সতর্কবার্তা, এদিকে রাজমহল ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা, মালদাহতেও কিন্তু অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা কিন্তু রয়েছে। তার সাথে সাথে দেখুন এদিকে বালুরঘাটে ভারী বৃষ্টির সতর্কবার্তা, গঙ্গারামপুরে কিন্তু অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা থাকছে সকালের দিকে। হরিশ্চন্দ্রপুর, এদিকে আমাদের রাজগঞ্জ অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা কিন্তু রয়েছে। এদিকে দেখুন বিহারের কাটিহারে ভারী বৃষ্টিপাত চলছে, বিহার উপকূলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিহার এলাকায় কিন্তু অতি ভারী বৃষ্টিপাত সকাল থেকেই চলছে।
এদিকে করণদিঘি, কৃষাণগঞ্জ, ইসলামপুর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলছে এই এলাকাগুলোতে। এদিকে কিন্তু নকশালবাড়ি, কার্শিয়াং, দার্জিলিং, শিলিগুড়ি, ওদলাবাড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দিনহাটা, শীতলকুচি অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা সকালের দিকেই রয়েছে। এদিকে গ্যাংটকেও কিন্তু সেম পরিস্থিতি, ভারী বৃষ্টিপাত চলছে সকাল থেকেই। শ্রীরামপুরেও সেম পরিস্থিতি, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কিন্তু চলছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি বনগাইগাঁও, এদিকে গোয়ালপাড়া ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি গুয়াহাটির কাছে অতি ভারী বৃষ্টির কিন্তু একটি সতর্কবার্তা এই মুহূর্তে রয়েছে। এদিকে দেখুন বোকার কাছেও সেম পরিস্থিতি, ভারী বৃষ্টিপাত কিন্তু চলছে। শিলংয়ে মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে, হালকা মাঝারি ছিটেফোঁটা কয়েক পশলা বৃষ্টিপাত রয়েছে, ভারী বৃষ্টির কোনো সতর্কবার্তা এই মুহূর্তে কিন্তু নেই। এদিকে আমরা যদি নিচের দিকে চলে আসি তাহলে শিলচরের কাছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কিন্তু এই মুহূর্তে চলছে, সকাল থেকেই অতি ভারী বৃষ্টিপাত চলছে। সিলেটের কাছে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে, চাতক বাজারে অতি ভারী বৃষ্টিপাত। এবার আমরা চলে আসবো একটু নিচের দিকে আমরা কিন্তু সরাসরিভাবে সুন্দরবন উপকূল দিয়ে প্রবেশ করব বাংলাদেশের মধ্যে। শ্যামনগর, সাতক্ষীরা এই এলাকাগুলোতে মেঘ রয়েছে, খুলনাতেও মেঘ রয়েছে, তবে ভারী বৃষ্টির কোনো সতর্কবার্তা এই এলাকাগুলোতে নেই। এদিকে মোংলা, এদিকে মাথাবেরিয়া, পাথরকাটা, কলাপাড়া, কুয়াকাটা, এদিকে মির্জাগঞ্জ, লালমোহন, হাতিয়া, ভোলা এই এলাকাগুলোতে হালকা মাঝারি মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে, ভারী বৃষ্টির সতর্কবার্তা কিন্তু নেই। তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এদিকে কিন্তু দেখুন ফটিকছড়ি, হাটাজারি, চিটাগং, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ ভারী বৃষ্টির সতর্কবার্তা সকালের দিকে কিন্তু রয়েছে। বরিশাল মেঘমুক্ত রয়েছে, বৃষ্টির কোনো সতর্কবার্তা নেই। কাউকালিতেও কিন্তু সেম পরিস্থিতি। এদিকে আমরা দেখতে পাচ্ছি রায়পুরের কাছে মেঘ রয়েছে, হাজীগঞ্জে মেঘ রয়েছে, লক্ষ্মণেও কিন্তু মেঘ রয়েছে, পরবর্তীতে বৃষ্টি এখানে হতে পারে। কুমিল্লা, ব্রাহ্মণপাড়া পরিষ্কার, এদিকে ব্রাহ্মণবাড়িয়াও মোটামুটি পরিষ্কার রয়েছে। এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যত উপরের দিকে যাব গোপীনাথপুরের কাছেও কিন্তু এই মুহূর্তে পরিষ্কার রয়েছে, মাদারীপুর মেঘাচ্ছন্ন রয়েছে, তবে ভারী বৃষ্টির কোনো সতর্কবার্তা নেই। যশোর এই মুহূর্তে পরিষ্কার, মাগুরা মেঘাচ্ছন্ন রয়েছে, তবে ভারী বৃষ্টির সতর্কবার্তা নেই। মুকসন্দপুরের কাছে মেঘাচ্ছন্ন রয়েছে, ভারী বৃষ্টি নেই। শিবচরের কাছে মেঘমুক্ত আকাশ দেখতে পাচ্ছি, মুন্সীগঞ্জ মেঘমুক্ত রয়েছে, এদিকে ব্রাহ্মণপাড়া মেঘমুক্ত রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি নারসিংদী কিন্তু এই মুহূর্তে মেঘমুক্ত রয়েছে, কাপাসিয়া, ঢাকা মেঘাচ্ছন্ন রয়েছে কিছুটা, তবে বৃষ্টিপাতের কিন্তু সেরকম কোনো সতর্কবার্তা নেই। এদিকে আমরা উপরের দিকে যদি চলে যাই তাহলে দেখুন এদিকে মোটামুটি সিলেটে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে, সিলেটে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে, এদিকে বালাগঞ্জে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে। এদিকে কিন্তু দেখতে পাচ্ছেন যে চাতকবাজার, বিশ্বম্বরপুর অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা এলাকাগুলো রয়েছে। নেত্রকোনা, কেন্দুয়া অতি ভারী বৃষ্টিপাত চলছে এলাকাগুলোতে। বাগমারার কাছেও কিন্তু অতি ভারী বৃষ্টিপাত আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। ফুলপুরে হালকা মাঝারি বৃষ্টিপাত চলছে, ময়মনসিংহতে হালকা বৃষ্টির সতর্কবার্তা রয়েছে, ত্রিশালও সেম পরিস্থিতি। এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি জলছত্রতে কিন্তু হালকা মাঝারি মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে, ভারী বৃষ্টিপাত কিন্তু এই মুহূর্তে নেই সকালের দিকে। জামালপুরের কাছে ভারী বৃষ্টিপাত রয়েছে, এদিকে নেত্রকোনাতে তো আপনাদের বললাম ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে এই এলাকাগুলোতে। এদিকে চর রাজীবপুরের কাছে মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা পরবর্তীতে রয়েছে। চিলমারির কাছেও কিন্তু সেম পরিস্থিতি। এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি পীরগঞ্জের কাছে অতি ভারী বৃষ্টিপাত চলছে, রংপুর, লালমনিরহাটে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কিন্তু চলছে, জলঢাকাতে অতি ভারী বৃষ্টিপাত চলছে, বোদা, এদিকে পঞ্চগড় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কিন্তু চলছে, দেবীগঞ্জে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা কিন্তু রয়েছে, পীরগঞ্জও সেম পরিস্থিতি, ভারী বৃষ্টিপাত চলছে। এদিকে দেখুন আমরা যত নিচের দিকে চলে আসবো দিনাজপুর, সৈয়দপুর ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে এই এলাকাগুলোতে। এদিকে দেখুন বিরামপুরের কাছেও ভারী বৃষ্টিপাত রয়েছে, এদিকে পীরগঞ্জে কিন্তু ভারী বৃষ্টিপাত রয়েছে, এদিকে বালুরঘাট এটা কিন্তু আমাদের বেঙ্গল জোন। তো এদিকে আমরা দেখতে পাচ্ছি মোটামুটিভাবে কিন্তু ওপরের প্রত্যেকটা সব জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কিন্তু চলছে। এদিকে সজীবগঞ্জের কাছে মেঘ রয়েছে, ভারী বৃষ্টির সতর্কতা কিন্তু এলাকাগুলোতে থাকছে। বগুড়ার কাছেও সেম পরিস্থিতি, ভারী বৃষ্টিপাত রয়েছে। সরিষাবাড়ির কাছে মেঘ রয়েছে, জামালপুরের কাছে মেঘ রয়েছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত পরবর্তীতে কিন্তু এই এলাকাগুলোতে হতে চলেছে, সেরকমটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবার সব থেকে বেশি বৃষ্টির পরিমাণ যেটা সেটা কিন্তু আপনাদেরকে দেখাবো কোথায়, সেটা দেখুন এই যে মেহেরপুর আলমডাঙ্গা এবং তার সাথে সাথে কিন্তু দামোহদাতে অতি ভারী বৃষ্টিপাত, একদম বৃষ্টির সর্বোচ্চ পর্যায়ে কিন্তু এখানে বৃষ্টির পরিমাণ রয়েছে, অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা কিন্তু এই এলাকাগুলোতে রয়েছে, এরকমটা কিন্তু আমরা দেখতে পেলাম। তাছাড়া কিন্তু বাংলাদেশের প্রায় প্রত্যেকটা এলাকাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা না থাকলেও হালকা মাঝারি বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কবার্তা বজায় থাকছে। তো এই গেল সকাল 8টার দিকের আপডেট। সময় এবার আমরা কিছুটা পেরিয়ে নিয়ে যাব, দেখবো মোটামুটিভাবে কিন্তু 12টার দিকের কীরকম কী আবহাওয়া পরিস্থিতি থাকবে।
আজকে সকাল 12টার দিকে মোটামুটিভাবে আবহাওয়া পরিস্থিতিতে কিন্তু কোনো ধরনের কোনো পরিবর্তন নেই। দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের প্রায় প্রত্যেকটা জেলা মানে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমের প্রত্যেকটা জেলার ওপরে ভারী বৃষ্টির সতর্কবার্তা বজায় থাকছে। বাংলাদেশেরও মোটামুটিভাবে দক্ষিণের জেলাগুলোতেও বৃষ্টি রয়েছে, এদিকে উপরে উত্তরের জেলা পশ্চিমের জেলাতেও কিন্তু বৃষ্টি রয়েছে। তো সব মিলে বলা চলে আজকে কিন্তু সম্পূর্ণ দিন জুড়েই বাংলাদেশের ওপরে ভারী বৃষ্টির মেঘের ঘনঘটা দেখা যাবে, যার জেরে ভারী বৃষ্টির সতর্কবার্তা কিন্তু বজায় থাকবে। এবার আমরা যদি প্রবেশ করি সকাল 12টার দিকে বঙ্গের একদম সুন্দরবন উপকূলবর্তী এলাকা দিয়ে, তাহলে দেখুন এদিকে কিন্তু জলেশ্বর, বালেশ্বর, দীঘা, এখানে তাজপুর, কেশপুর, মন্দারমণি এই এলাকাগুলোতে কিন্তু ভারী বৃষ্টির সতর্কবার্তা নেই, হালকা মেঘাচ্ছন্ন আবহাওয়া কিন্তু রয়েছে। এদিকে হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ, হলদিবাড়ি, গোসাবা, জয়নগর, মাজিরপুর এই এলাকাগুলোতে হালকা মাঝারি মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে। এদিকে বারুইপুর, কলকাতা, খড়দহ, চন্দননগর, এদিকে হাবড়া, বনগা, চাকদা, পান্ডুয়া, শান্তিপুর, কৃষ্ণনগর হালকা মাঝারি মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে, ভারী বৃষ্টির কোনো সতর্কবার্তা দুপুর 12টার দিকে নেই। এদিকে কিন্তু উলুবেড়িয়া, তমলুক, কোলাঘাট, তার সাথে সাথে খড়গপুর, জামশেদপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোয়ালতোড়, চন্দ্রকোনা, আরামবাগ, তার সাথে সাথে বিষ্ণুপুর, বর্ধমান, সোনামুখী, বাঁকুড়া, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, এদিকে কিন্তু দেখুন রঘুনাথপুর, পুরুলিয়া, এদিকে ধানবাদ, বোকারো দিয়ে মোটামুটিভাবে রাঁচি পর্যন্ত দেখতেই পাচ্ছি মেঘাচ্ছন্ন আকাশ কিন্তু এক নাগারে রয়েছে, হালকা মাঝারি মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে, যার জেরে কিন্তু ছিটেফোঁটা কয়েক পশলা বৃষ্টিপাত হতে পারে। তার সাথে সাথে কোথাও কিন্তু হালকা মাঝারি বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কবার্তাও থাকছে। তবে জামশেদপুরের কাছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ভারী বৃষ্টির সতর্কবার্তাটা সব থেকে বেশি পরিমাণে কিন্তু রয়েছে এখানে। এবার আমরা যদি উপরের দিকে চলে যাই, তাহলে দেখুন উপরের দিকে চলে গেলে এদিকে আমাদের দেহগড়ের কাছে কিন্তু ভারীতে অতিভারী বৃষ্টির সতর্কবার্তা বজায় থাকছে। এখানে ভারীতে অতিভারী বৃষ্টিপাত কিন্তু পরবর্তীতে হতে চলেছে। এদিকে বেলডাঙ্গা, বহরমপুর, আজিমগঞ্জ, এদিকে দমকল, করিমপুর ভারীতে অতিভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। সিউড়ি, রামপুরহাটে ভারীতে অতিভারী বৃষ্টিপাত হবে। দুমকাতে অতিভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা কিন্তু রয়েছে। এদিকে অমরপাড়াতে ভারীতে অতিভারী বৃষ্টিপাত হবে। ধুলিয়ানে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। রাজমহলও সেম পরিস্থিতি, মালদাতেও অতি ভারী বৃষ্টিপাত কিন্তু হবে। এদিকে আমরা দেখতে পাচ্ছি উপরের দিকে যত আমরা যাব হরিশ্চন্দ্রপুরের কাছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে, গঙ্গারামপুরের কাছে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে, বালুরঘাটে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে। এদিকে দেখুন আমাদের রায়গঞ্জের কাছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলছে, করণদিঘি এবং কৃষাণগঞ্জে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এলাকাগুলোতে চলছে, ইসলামপুরের কাছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলছে। এদিকে নকশালবাড়ি, শিলিগুড়ি, কার্শিয়াং, দার্জিলিং, ওদলাবাড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি, দিনাতা, শীতলকুচি, পাথরকাটা, তার সাথে সাথে বোদা এই এলাকাগুলোতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কিন্তু চলছে মোটামুটি সকাল থেকেই। এদিকে যদি আমরা চলে আসি তাহলে দেখুন এদিকে আমাদের কিন্তু যে আসাম উপকূলবর্তী এলাকাগুলো রয়েছে সেখানে দেখুন এই মুহূর্তে কিন্তু সেরকম কোনো ভারী বৃষ্টিপাত নজরে পড়ছে না, হালকা মাঝারি বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত কিন্তু রয়েছে। দেখুন বনগাঁওতে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সতর্কবার্তা রয়েছে, গোয়ালপাড়াতেও সেম পরিস্থিতি। তবে আমরা দেখতে পাচ্ছি গুয়াহাটির কাছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির মেঘ জমায়েত করেছে, যার জেরে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত কিন্তু এই এলাকাগুলোতে হতে পারে। শিলং মেঘাচ্ছন্ন রয়েছে, ভারী বৃষ্টির কোনো সতর্কবার্তা নেই। শিলচরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কিন্তু অলরেডি চলছে। এদিকে সিলেটেও সেম পরিস্থিতি, ভারী বৃষ্টির মেঘ প্রবেশ করছে, পরবর্তীতে কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়তে চলেছে। তো এর পরবর্তীতে কিন্তু ফ্রেন্ডস আমরা যদি নিচের দিকে চলে আসি তাহলে দেখুন এদিকে কিন্তু আমাদের সুন্দরবন উপকূল দিয়ে প্রবেশ করব আমরা বাংলাদেশের মধ্যে। সমগ্র সুন্দরবন উপকূলের উপরে কিন্তু ভারী বৃষ্টির মেঘ জমায়েত করছে, পরবর্তীতে ভারী বৃষ্টিপাত ঘটাতে পারে। তবে এই মুহূর্তে হালকা মাঝারি মেঘাচ্ছন্ন আবহাওয়ার কারণে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শ্যামনগর, সাতক্ষীরাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরবর্তীতে। খুলনা মোটামুটি পরিষ্কার রয়েছে, এদিকে ফিরোজপুর পরিষ্কার রয়েছে, মাথাবাড়িয়া, কলাপাড়া, কুয়াকাটা, এদিকে বরিশাল, মতিরহাট, লালমোহন, তার সাথে সাথে ভোলা, এদিকে আমরা দেখতে পাচ্ছি হাতিয়া অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা কিন্তু এলাকাগুলোতে রয়েছে। মির্জাগঞ্জ, কলাপাড়াতেও সেম পরিস্থিতি, এলাকাগুলোতে অতি ভারী বৃষ্টিপাত হবে। এদিকে কিন্তু দেখুন আমাদের হাজীগঞ্জ, রায়পুর, লক্ষ্মণ, কুমিল্লা ভারী বৃষ্টির সতর্কবার্তা কিন্তু এলাকাগুলোতে রয়েছে। এদিকে ফটিকচারি, হাটাজারি, চিটাগং, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ ভারী বৃষ্টির সতর্কবার্তা কিন্তু থাকছে এই এলাকাগুলোতে। ব্রাহ্মণপাড়াতে কিন্তু ভারী বৃষ্টির সতর্কবার্তা নেই, হালকা মাঝারি মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে। এদিকে ব্রাহ্মণবাড়িয়াতেও কিন্তু সেম পরিস্থিতি। এদিকে আমরা যত উপরের দিকে চলে যাব তত দেখুন সিলেটের কাছে দেখুন এই মুহূর্তে মেঘমুক্ত আকাশ রয়েছে, হালকা মাঝারি আকাশে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকলেও সেরকম ভারী বৃষ্টির সতর্কবার্তা তো নেই, এবং ছিটেফোঁটা কয়েক পশলা বৃষ্টিপাত হলে কিন্তু হতে পারে, তবে সেরকম বৃষ্টির সম্ভাবনা নজরে পড়ছে না। এদিকে দেখুন চাতক বাজার থেকে শুরু করে বিশ্বম্বরপুর এই এলাকাগুলো দিয়ে নেত্রকোনা থেকে শুরু করে কেন্দুয়া এই এলাকাগুলোতে কিন্তু ভারী বৃষ্টির সতর্কবার্তা মোটামুটি সকালের দিকে কিন্তু থাকছে। হাবিবগঞ্জও সেম পরিস্থিতি, কিশোরগঞ্জও সেম পরিস্থিতি। তো এই এলাকাগুলোতে হালকা মাঝারি বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলবে, পরবর্তীতে বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে।
ময়মনসিংহ, ত্রিশাল, ভালুকা একই পরিস্থিতি, ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। এদিকে ফুলপুরে কিন্তু হালকা মাঝারি মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে, ভারী বৃষ্টিপাত নেই। এদিকে আমরা দেখতে পাচ্ছি সরিষাবাড়ি, জামালপুর ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা কিন্তু এই এলাকাগুলোতে রয়েছে। এদিকে বাহাদুরবাদ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা কিন্তু রয়েছে। এবার আমরা যদি উপরের দিকে যাই, চিলমারিতে ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে, পীরগঞ্জে ভারী বৃষ্টি সেরকম নেই, বগুড়াতেও কিন্তু হালকা মাঝারি মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে। তার সাথে সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিরামপুরের কাছে ভারী বৃষ্টির সতর্কবার্তা কিন্তু রয়েছে। এদিকে দেখুন দিনাজপুর, সৈয়দপুর এই এলাকাগুলোতে এবং রংপুর, লালমনিরহাট এই এলাকাগুলো দিয়ে চিলমারি পর্যন্ত অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা কিন্তু এলাকাগুলোতে রয়েছে, অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা এলাকাগুলোতে রয়েছে। এদিকে পীরগঞ্জ, ঠাকুরগাঁও, এদিকে দেবীগঞ্জ, বোদা এই এলাকাগুলো দিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা কিন্তু রয়েছে। পঞ্চগড়েও সেম পরিস্থিতি, অতি ভারী বৃষ্টিপাত কিন্তু চলছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি যে ইসলামপুর, এটা তো আমাদের বেঙ্গল জোনে প্রবেশ করলো, তো সেক্ষেত্রে পীরগঞ্জ দিয়ে এদিকে মোটামুটিভাবে বোদা দিয়ে, ঠাকুরগাঁও দিয়ে, এদিকে পঞ্চগড় দিয়ে, দেবীগঞ্জ দিয়ে এই এলাকাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা কিন্তু থেকে যাচ্ছে মোটামুটি আজকে দুপুর 12টার পর থেকে। তো এই হলো আমাদের সম্পূর্ণ বেঙ্গল জোন এবং আমাদের বাংলাদেশের ওয়েদার আপডেট রাত্রি আজকে দুপুর 12টার দিকে। এরপর সময় আরও কিছুটা এগিয়ে নিয়ে যাবো, দেখার চেষ্টা করব যে মোটামুটি বিকেল 4টের পর আবহাওয়া পরিস্থিতি ঠিক কীরকম থাকবে। দেখুন আবহাওয়া পরিস্থিতি প্রতিদিন যেরকম পরিবর্তন হচ্ছে ঠিক সেরকমভাবেই পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। দেখুন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি উত্তরের জেলাগুলোতে বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও আমাদের কিন্তু বঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণের জেলাগুলোতে প্রতিদিন নিয়মিতভাবে যেরকম আবহাওয়া পরিবর্তন হচ্ছে আজকেও ঠিক সেরকম হতে চলেছে, আবহাওয়া পরিবর্তন হবে। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের তুলনায় দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই বাড়বে। দক্ষিণের প্রায় প্রত্যেকটা জেলাতে ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। এদিকে উড়িষ্যা উপকূল একদম কিন্তু মেঘাচ্ছন্ন আবহাওয়া, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। এদিকে সমগ্র আমাদের বঙ্গোপসাগরের ওপরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির মেঘ জমায়েত করছে, যার জেরে প্রতিদিনকার মতো নিয়মিতভাবে কিন্তু যেরকম বৃষ্টি চলছে, কোথাও কোথাও হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত, কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, সাথে 30 থেকে 40 কিলোমিটারের গতিবেগে ঝোড়ো বাতাস যেটা বইছে সেটা কিন্তু বিরাজ থাকবে, অর্থাৎ সেমভাবেই চলবে। এদিকে বালেশ্বর, জলেশ্বর, ভদ্রক দিয়ে মোটামুটি মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে, ভারী বৃষ্টিপাত এলাকাগুলোতে চলছে। দেখুন এদিকে আমাদের কিন্তু দীঘা, শঙ্করপুর, তাজপুর, কেশপুর দিয়ে হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ, হলদিবাড়ি, গোসাবা, জয়নগর, মাজিরপুর দিয়ে মোটামুটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঝড়খালি, গোসাবা, কুমিরমারি, রায়দিঘি, এদিকে কাকদ্বীপ, গঙ্গাসাগর দিয়ে এদিকে কিন্তু দেখতেই পাচ্ছেন বারুইপুর, তমলুক, উলুবেড়িয়া, কোলাঘাট, কলকাতা ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা কিন্তু এলাকাগুলোতে রয়েছে। এদিকে কলকাতা, খড়দহ, চন্দননগর, হাবড়া, বনগাঁ, চাকদা, পান্ডুয়া, শান্তিপুর, কৃষ্ণনগর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এই এলাকাগুলোতে কিন্তু চলবে। তার পাশাপাশি এদিকে দেখতে পাচ্ছেন যে আরামবাগ, গোয়ালতোড়, চন্দ্রকোনা, এদিকে বিষ্ণুপুর, খাতড়া, বাঁকুড়া, তার সাথে সাথে জামশেদপুর, এদিকে দেখুন মোটামুটিভাবে কিন্তু আমাদের রাঁচি পর্যন্ত যদি যাই তাহলে একই পরিস্থিতি রয়েছে, ভারী বৃষ্টির সতর্কবার্তা এলাকাগুলোতে কিন্তু আমরা দেখতেই পাচ্ছি। তো এরপরে যদি আমরা আরও কিছুটা উপরের দিকে চলে যাই তাহলে দেখুন এদিকে শান্তিপুর, কৃষ্ণনগরের পর থেকে যদি আমরা উপরের দিকে যাই তাহলে বর্ধমানের দিকে ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। এদিকে দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, বোলপুর, গুসকোড়া, কাটুয়া ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা কিন্তু এই এলাকাগুলোতে রয়েছে। এদিকে রঘুনাথপুর, ধানবাদ, এদিকে কিন্তু মাধবপুর এই এলাকাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কিন্তু চলবে। দুমকা, শিউড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলবে। এবার আমরা উপরের দিকে যদি চলে যাই বেলডাঙ্গা, বহরমপুর, আজিমগঞ্জ, দমকল, করিমপুর, এদিকে আমাদের মোটামুটি জঙ্গিপুর, ধুলিয়ান, এদিকে দেখুন আমরপাড়া, রামপুরহাট একদম পরিষ্কার কিন্তু রয়েছে। এদিকে আমরা উপরের দিকে যদি যাই মালদার কাছে এই মুহূর্তে কিন্তু মেঘের কোনো ঘনঘটা লক্ষ্য করা যাচ্ছে না, রাজমহলে একদম পরিষ্কার রয়েছে। এদিকে গঙ্গারামপুরের কাছে মেঘ রয়েছে কিছুটা, তবে বৃষ্টির কিন্তু কোনো ধরনের কোনো সম্ভাবনা নেই। বালুরঘাট সম্পূর্ণ পরিষ্কার রয়েছে, রায়গঞ্জ একদম পরিষ্কার, এদিকে করণদিঘি, কৃষাণগঞ্জ, ইসলামবাড়ি মেঘাচ্ছন্ন রয়েছে, তবে বৃষ্টির কোনো সতর্কবার্তা এই মুহূর্তে কিন্তু বজায় নেই। নকশালবাড়ি, শিলিগুড়ি, কার্শিয়াং, দার্জিলিং, ওদলাবাড়ি, এদিকে আমাদের জলপাইগুড়ি, ধূপগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দিনাটা, শীতলকুচি মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকবে, তবে সেরকম ভারী বৃষ্টির কিন্তু কোনো সতর্কবার্তা নেই। এদিকে দার্জিলিং এবং গ্যাংটকের কাছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির মেঘ জমায়েত করছে, পরবর্তীতে বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়বে। এদিকে দেখুন বনগাইগাঁও দিয়ে, গোয়ালপাড়া দিয়ে সোজাসুজিভাবে গুয়াহাটি পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলছে, সেরকমটাই কিন্তু ফ্রেন্ডস আমরা নজরে আনতে পাচ্ছি। এবার একদম নিচের দিকে চলে আসবো, দেখার চেষ্টা করব সুন্দরবন উপকূল দিয়ে আমাদের বঙ্গ অর্থাৎ বাংলাদেশের দিকে কীরকম কী পরিস্থিতি থাকছে বা আবহাওয়া পরিস্থিতি কীরকম
থাকছে। এদিকে শ্যামনগর, সাতক্ষীরা, মোংলা এই এলাকাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে চলেছে। মাথাবেড়িয়া, পাথরঘাটা, কলাপাড়া, কুয়াকাটা, লালমনিরহাট, তার সাথে সাথে লালমোহন এবং এদিকে হাতিয়া পর্যন্ত মোটামুটি কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা থাকছে সকাল বেলা থেকেই। তবে বিকেলের পর অর্থাৎ বিকেল 4টের দিকে আবহাওয়া পরিস্থিতি অনেকটাই পরিবর্তন হচ্ছে। বিকেল 4টে থেকে 5টার মধ্যে মোটামুটি দক্ষিণের প্রায় এই এলাকাগুলোতে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা কিন্তু থাকছে। এদিকে ফটিকচারি, হাটাজারি, চিটাগং, কুতুবদিয়া, মহেশখালীতে কিন্তু ভারী বৃষ্টির সতর্কবার্তা থেকেই যাচ্ছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি মোংলাতে কিন্তু ভারী বৃষ্টিপাত অলরেডি চলছে। কাউখালী, বরিশাল, ভোলা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা না থাকলেও হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সতর্কবার্তা কিন্তু এলাকাগুলোতে রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি যে রায়পুর, হাজীগঞ্জ, লক্ষ্মণ, এদিকে কুমিল্লা, এদিকে ব্রাহ্মণপাড়া দিয়ে শুরু করে ব্রাহ্মণবেড়িয়া এই এলাকাগুলো দিয়ে হালকা মাঝারি মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে এবং তার পাশাপাশি অবশ্যই কিন্তু ছিটেফোঁটা কয়েক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে। এদিকে সাতক্ষীরা, খুলনা অতিভারী বৃষ্টিপাত এই এলাকাগুলোতে কিন্তু হচ্ছে। যশোরে অতিভারী বৃষ্টিপাত হচ্ছে। নাড়ই কিন্তু অতিভারী বৃষ্টিপাত হচ্ছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি যে যত উপরের দিকে যাব দেখুন এদিকে ফরিদপুরের কাছে অতিভারী বৃষ্টিপাত চলছে। শিবচরে মেঘাচ্ছন্ন রয়েছে, মাধবপুরে কিন্তু মেঘাচ্ছন্ন রয়েছে। এদিকে মুন্সিগঞ্জে মেঘ রয়েছে, ঢাকা মোটামুটি পরিষ্কার, কাপাসিয়া, ধামরাই মোটামুটি পরিষ্কার রয়েছে। এদিকে আমরা যত উপরের দিকে যাচ্ছি কিশোরগঞ্জ কিন্তু পরিষ্কার পাচ্ছি, কেন্দুয়া পরিষ্কার, ভালুকা, ত্রিশাল, ময়মনসিংহ পরিষ্কার, নেত্রকোনায় মেঘ রয়েছে, পোপালে কিন্তু মেঘ রয়েছে, তবে ভারী বৃষ্টির কোনো সতর্কবার্তা এই মুহূর্তে নেই। বাগমারার কাছে হালকা মেঘাচ্ছন্ন আবহাওয়া। এদিকে কিন্তু দেখুন বিশ্বম্বরপুর, চাতকবাজার থেকে সিলেট হালকা মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে, ভারী বৃষ্টির কোনো সতর্কবার্তা নেই। এদিকে আমরা দেখতে পাচ্ছি জামালপুরের কাছে হালকা মাঝারি মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে, সরিষাবাড়ির কাছেও সেম পরিস্থিতি, তবে ভারী বৃষ্টির কিন্তু কোনো সতর্কবার্তা নেই। এদিকে উপরের দিকে যদি যাই তাহলে দেখুন সিরাজগঞ্জের কাছেও কিন্তু একদম পরিষ্কার আবহাওয়া রয়েছে, পাবনা পরিষ্কার, এদিকে লালপুর পরিষ্কার, তার সাথে সাথে সিঙ্গার পরিষ্কার রয়েছে, বগুড়া পরিষ্কার, এদিকে শিবগঞ্জ পরিষ্কার রয়েছে, এদিকে রাজশাহী একদম পরিষ্কার। তার পাশাপাশি উপরের দিকে যদি আমরা যাই তাহলে দেখুন যে গমেশপুর একদম পরিষ্কার রয়েছে, এদিকে পীরগঞ্জ পরিষ্কার, হালকা মেঘাচ্ছন্ন আবহাওয়া, রংপুর হালকা মেঘাচ্ছন্ন আবহাওয়া, তবে ভারী বৃষ্টির কোনো সতর্কবার্তা নেই। এদিকে চিলমারি, লালমনিরহাট, জলঢাকা, সৈয়দপুর, এদিকে দিনাজপুর, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, বোদা, এদিকে পঞ্চগড়, দেবীগঞ্জ দিয়ে মোটামুটিভাবে এদিকে জলঢাকা পর্যন্ত হালকা মেঘাচ্ছন্ন আবহাওয়া ছাড়া ভারী বৃষ্টির কিন্তু কোনো সতর্কবার্তা নেই। তবে আমরা যেরকমটা দেখলাম যে দক্ষিণের জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা কিন্তু এদিকে রয়েছে। এদিকে মোটামুটিভাবে হাতিয়া দ্বীপ থেকে শুরু করে ফটিকচারি, হাটাজারি, চিটাগং, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ পর্যন্ত কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা থেকে যাচ্ছে আজকে বিকাল 4টের পর। তো এবার সময় আরও কিছুটা এগিয়ে নিয়ে যাবো, দেখার চেষ্টা করবো একদম রাত্রি 8টার দিকে কি পরিস্থিতি রয়েছে। দেখুন আর নতুন করে কিছু বলার নেই, রাত্রি 8টার দিকে বঙ্গ বাংলাদেশের দক্ষিণের জেলাগুলোতে ঝেপে বৃষ্টি চলবে, একদম ঝেপে বৃষ্টি চলবে। উত্তরের জেলাগুলোতেও কিন্তু হালকা মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে, ভারী বৃষ্টির কোনো সতর্কবার্তা নেই, তবে ছিটেফোঁটা কয়েক পশলা বৃষ্টিপাত চলবে এবং তার পাশাপাশি কখনো কখনো হালকা মাঝারি বিক্ষিপ্তভাবে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টির সতর্কবার্তা যেটা থাকছে সেটা আমরা দেখতে পাচ্ছি এদিকে ধানবাদ দিয়ে শুরু করে, রাঁচি দিয়ে শুরু করে, জামশেদপুর, এদিকে করণদিঘি, কলকাতা, হলদিবাড়ি, এদিকে কিন্তু বালেশ্বর, জলেশ্বর এই এলাকাগুলোতে কিন্তু অতি ভারী বৃষ্টিপাত চলবে। তো এই এলাকাগুলোর মধ্যে কিন্তু মেন পয়েন্টগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম শুধুমাত্র। তাছাড়া অবশ্যই কিন্তু ফ্রেন্ডস আপনাদেরকে এটা বলে রাখি দক্ষিণের প্রত্যেকটা জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলবে। আজকে মোটামুটি বিকেলের পরের থেকে আবহাওয়া পরিস্থিতি ঠিক কীরকম থাকবে না থাকবে সেটা নিয়ে ডিটেলস কিন্তু অ্যানালিসিস করে আমরা আবারও ভিডিও আপলোড করব, তখন কিন্তু এই রাত্রি 8টার যে আপডেট সেটা পরিষ্কার হয়ে যাবে। এই মুহূর্তে শুধুমাত্র আপনাদেরকে দেখালাম যে সকাল 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত যেরকম আবহাওয়া পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি বঙ্গ এবং বাংলাদেশের প্রায় প্রত্যেকটা জেলাতেই উত্তর দিকে কিন্তু দিনের বেলা বেশি বৃষ্টি হবে এবং সন্ধ্যের পর থেকে দক্ষিণের প্রত্যেকটা জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি, ঝেপে বৃষ্টির কিন্তু সতর্কবার্তা থাকছে। তো আমরা যেরকমটা দেখছি যে রাত্রি 8টার সময় পশ্চিমবঙ্গের এদিকে কিন্তু দক্ষিণের জেলাগুলো একদম ঝেপে বৃষ্টি চলছে এবং বাংলাদেশের কিন্তু দক্ষিণের জেলাগুলোতে ঝেপে বৃষ্টির একদম সতর্কবার্তা জারি করা হয়েছে। তো এটাই আপনাদের দেখানোর ছিল। এই মুহূর্তে রাত্রি 8টা পর্যন্ত ওয়েদার আপডেট আপনাদের সামনে তুলে ধরলাম। পরবর্তীতে আজকে বিকেলের দিকে আরও একবার কিন্তু ওয়েদার রিলেটেড আপডেট আসবে, সেই সময় আপনাদেরকে কিন্তু আরও ডিটেলসে বলতে পারবো যে আজকে রাতের দিকে এরকম আবহাওয়া পরিস্থিতি থাকতে পারে। তো এই মুহূর্তের ওয়েদার রিলেটেড আপডেটটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করে থাকলে চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না। তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে, পরবর্তীতে আবারও আমাদের এই ধরনের কোনো লেটেস্ট ওয়েদার রিলেটেড আপডেটের সাথে।